আজ বানাবো এমন একটা নিরামিষ রেসিপি যেটা পুজোর দিনে বা নিরামিষ দিনেও একদমই স্পেশাল। এটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়, এই ক্যাপসিপনির রেসিপি। এই ক্যাপসিপনির রেসিপিটা লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 400 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকাম। এবার আমি ক্যাপসিকাম আর পনির গুলো কেটে নিই। এই পনির গুলোকে আমি এবার চৌকো চৌকো করে কেটে নেবো এইভাবে। এবার ক্যাপসিকাম গুলোকেও চৌকো চৌকো করে কেটে নেবো। আচ্ছা, এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটাকে গরম করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা অল্প করে লবণ দিয়ে দেবো। এই লবণটা দেওয়া হচ্ছে পনিরটা ভাজলে পনিরটার মধ্যে লবণটা ঢুকবে, ভালো লাগবে খেতে। পনিরগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। বেশি ভাজলে পনিরটা লাল হয়ে যাবে। পনিরগুলো খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এই যে পনিরগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো পনিরগুলো। এবার আমি ওই তেলে ক্যাপসিকাম গুলো হালকা করে ভেজে নেবো। ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি বাটিতে তুলে নেবো। এবার আমি তেলে কিছু মশলা ফোড়ন দেবো। এখানে আছে গরম মশলা আর শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি 3টে টমেটো আগে ধুয়ে রেখেছিলাম, সেই 3টে টমেটো আমি এখন চোখো চোখো করে কেটে নেবো। এখন আমি একটা মশলা তৈরি করে নেবো। প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, দিয়ে দিলাম চাল মগজ, 2 চামচ চাল মগজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। আর যে টমেটো গুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি এবার একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। কিছুটা আদা ঘষে নেবো। কটা লঙ্কা কুচি করে কেটে নেবো। আদা কুচি আর লঙ্কা কুচি গুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই আদা কুচি আর লঙ্কা কুচিটা দিলে খেতে খুব স্বাদ হবে। কাঁচা লঙ্কার একটা টেস্ট আছে। কাঁচা লঙ্কাটা আগে তেলে ভেজে নিলে সুন্দর একটা গন্ধ হবে তরকারিটা। যে পেস্টটা করে এনেছিলাম, এবার এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা হতে থাকুক, আমি এবার কিছু মশলা একসাথে তৈরি করে নেবো। এবার আমি নিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এবার আমি একটু জল দিয়ে গুলিয়ে নেবো। দেখো মশলাটা দিয়ে ভালো তেল বেরিয়ে গেছে। এবার আমি এই গোলানো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ চিনি। বন্ধুরা, এই রান্নাটা পুজোর স্পেশাল দিনে বা নিরামিষ দিনে তোমরা বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। মশলাটা ভালো করে কষে গেছে, আমি এবার যে পনির আর ক্যাপসিকাম গুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার আমি 10-15 মিনিটের জন্য রান্নাটা ঢাকা দিয়ে রেখে দিই। 10-15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেখে নেবো। দেখো কি সুন্দর হয়েছে। পনির আর ক্যাপসিকাম গুলো দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটা দেখতেও সুন্দর হয়েছে। ঠিক আমার মতন করে এইভাবে রান্নাটা ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অল্প করে গরম মশলা দিয়ে দেবো। সবার লাস্টে দিয়ে দেবো কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে।
দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ক্যাপসি পনির রেসিপি। এই ক্যাপসি পনির রেসিপিটা লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা তাহলে বাড়িতে ঝটপট করে তৈরি করে ফেলো এই ক্যাপসি পনির রেসিপি।